এইটা একটা শাড়ির উপর কাজ করছি আমি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এখানে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমি যখন কাজগুলো করি তখন এঁকে নিই কীভাবে, বা রং কি এমনি এমনি করে ফেলি শুধু শুধুই, নাকি কোনো মার্ক করে নিই, কোনো ড্রয়িং করে নিই, আর ড্রয়িং করলেও সেটা কিভাবে করি। আজকে আমি এই শাড়িটার মধ্যে আপনাদেরকে দেখাবো। সাধারণত তেমন একটা ড্রয়িং করতে হয় না, তবে যে ফুলগুলোর ভাঁজ আর কি বেশি থাকে, বা যেগুলোর মধ্যে শেডিং একটু বেশি দিতে হবে, বা এইরকম ধরনের কাজগুলো থাকে, তখন একটু কিন্তু ড্রয়িং করে নিতেই হবে, বা সেট করে নিতে হবে কোথায় কি করতে চাচ্ছেন, মানে কোথায় পাতা করতে চাচ্ছেন, কোথায় ফুলগুলো বসাতে চাচ্ছেন। একটা শাড়ির সৌন্দর্য কিন্তু অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। প্রথমে আমরা আইডিয়াটা করে নিই যে কিভাবে কি করব বা কি ড্রয়িং করব, ঠিক আছে। আমি যেমন একটা চিন্তা করেছি যে পদ্ম করব, যদি ওটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এইভাবে কাজটা করতে হবে, বা উনি বলে দিয়েছিলেন যে কিভাবে কি করব না করব। তো তারপরেও আমি বলছি আপনাদের, একটা জিনিস ঠিক করার পর বা একটা ড্রয়িং ঠিক করার পর তারপরে সেটা আপনার নিজের মতো করে সুন্দর করে কিভাবে ফুটিয়ে তুলবেন সেটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট, শাড়িটা কতটা সুন্দর লাগবে না লাগবে সেটার উপর। হ্যাঁ, এখন ড্রয়িংটা কিভাবে করছি সেটা আমি বলি। প্রথমে আমি যে রকম পদ্মের কিন্তু অনেক ধরন হয়, হ্যাঁ, তো বা বিভিন্ন ফুলের কিন্তু বিভিন্ন ধরন হয়। আপনি কেমন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার ওপরেই নির্ভর করবে। হ্যাঁ, এখন আমি সাইজটা মেনটেন করে পদ্মের, যে কেমন সাইজের পদ্ম করতে চাচ্ছি, তো বিভিন্ন দিকের পদ্ম করেছি। মানে একটা দেখুন এই দিকে মুখ রয়েছে, একটা আমি একটু শোয়ানো করেছি বিভিন্ন রকমের, তারপর কুড়ি আছে, পদ্মটা ফুটছে এই রকম পদ্ম আছে, এরকম বিভিন্ন পদ্মগুলো প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি, বোঝা যাচ্ছে মনে হয়। পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর মার্কার দিয়ে ড্রয়িং করে নিয়েছি এটার ওপর দিয়ে, হ্যাঁ, পেন্সিলের ট্রেসিংটার ওপর। এখন আপনারা ব্ল্যাক দিয়েও করতে পারেন, বা যে কোনো, যেটা স্কেচ পেন, যেভাবে আপনারা পারবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন। হ্যাঁ, এরপর আমি শাড়িটা সুন্দর করে পেতে নিয়েছি, তারপর যেভাবে আমি পদ্মগুলো চাইছি ওইভাবে বসিয়ে নিচ্ছি, তারপর আমি ড্রয়িংটা করে নেব। হ্যাঁ, আর আমি পাতাগুলো আর ড্রয়িং করিনি, তারপরে এই পদ্মগুলো এইভাবে করার পর আমি পাতাগুলো শাড়ির উপর দিয়েই এঁকে নিয়েছিলাম। আর এইভাবে আমি পুরো শাড়িটাতে এরকম এঁকে তারপরে রং করেছি।